مولانا محمد وعلى آله দেবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آله আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে রজব মাসের প্রথম জুমা মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব নবীজির উপরে, যে নবীজি আমাদের জন্য সুপারিশকারী, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ছি সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে রজব মাস আগমন করেছে। কি মাস? রজব মাস। এই মাসটার নাম বিশেষভাবে উল্লেখ করার কারণ আছে। দুঃখজনক হলেও সত্যি যে কেন উল্লেখ করলাম এটা অনেকে জানে না। এই রজব মাস আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রজব মাসে পদার্পণ করতেন তখন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের বরকত দাও এবং রমাদান পর্যন্ত আমাদের পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এই রজব মাসের আমরা পৌঁছে গিয়েছি, রজব মাস চলে এসেছে, মানে সামনে আমাদের রমজান। রমাদানুল মুবারক আমাদের মুসলমানদের জন্য একটি বোনাসকৃত মাস, ঠিক না? এই মাসটা হচ্ছে মুসলমানদের জন্য বোনাস। কিসের বোনাস? নেকির বোনাস, সওয়াবের বোনাস। অন্য মাসে এক নেকি হলে ওই মাসে 70। তো এই জন্য রমজান পাওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। তো সামনে যেহেতু রমাদান মাস, আমাদের এখন থেকেই নিজেদের নফস কলবগুলো পরিচ্ছন্ন করে নেওয়া দরকার, ঠিক না? তো এই জন্য আজকের আলোচনার বিষয়বস্তু কিয়ামতের মাঠে আমাদের জন্য সাক্ষী দিবে। চার শ্রেণীর ব্যক্তি কি দিবে? সাক্ষী দিবে। এই সাক্ষীগুলোর অগোচরে আমরা গুনাহ করব। এই সাক্ষীগুলোকে সামনে রেখে আমরা কখনো গুনাহ করব না। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলবো আপনাদেরকে এবং আমাকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে 4 শ্রেণীর ব্যক্তি সাক্ষী দিবে। 1 নাম্বার সাক্ষীদাতা হচ্ছে ফেরেশতা। 1 নাম্বার সাক্ষী দিবে কে? ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
যে আমি তোমাদের উপর পাহারাদার নিযুক্ত করে দিয়েছি। কি নিযুক্ত করেছে? পাহারাদার। কিরামান কাতিবিন, আর তারা হচ্ছে সম্মানিত লেখকগণ। তারা কি? সম্মানিত লেখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো ফেরেশতারা সব জানেন। এরপর বলতেছে ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা ভালো কাজ করবে, যারা আমল করবে তারা থাকবে পরম আনন্দে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা পাপী গুনাহগার তারা থাকবে জাহান্নামে। তারা কোথায় থাকবে? জাহান্নামে। তো সূরা ইনফিতার 10 থেকে 14 নম্বর আয়াতের বর্ণনা এটা। এই ইনফিতার 10 থেকে এবং 14 নম্বর আয়াতের মধ্যে আমরা কি পাইলাম? যে আমাদের মাঝে কে রয়েছে? সম্মানিত লেখকগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে কি করে দিয়েছেন? পাহারাদার নিযুক্ত করে দিয়েছে। সম্মানিত লেখকগণ তারা সব জানেন। ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা করি সব তারা জানে। এখন আমাদের প্রশ্ন হতে পারে, হুজুর তারা সব জানে কিন্তু তারা যে লেখে এমন কথা তো কোরআনে নাই। তাহলে তারা তো লেখে, তারা জানে কিন্তু লেখে, এরকম কথা কি কোরআনে আছে? জি আছে। কোরআনে এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। বান্দা তুমি তো সূরা ইনফিতারের মধ্যে জানতে পারলা যে তোমার মাঝে সম্মানিত লেখকগণ আছেন, তারা সব জানেন তুমি যা করো। কিন্তু এই কথা ভাবার কোনো সুযোগ নাই যে তারা শুধু জানেই কিন্তু কিয়ামতের মাঠে কোনো অভিযোগ করবে না। কিয়ামতের মাঠে তারা অভিযোগ করবে। সূরা যুখরুফ 80 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ বলে, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। বান্দা, আল্লাহ তাআলা বলতেছে বান্দা তুমি কি মনে করো, তোমরা কি মনে করো তোমাদের চুপি চুপি কথা, কানাকানি কথা, তোমাদের একাগ্রতার সাথে কথা আমি জানতে পারি না? আমাদের লুকানো কথা, চার দেয়ালের ভিতরে কথা, পশ্চাতে গোপনে কথা কেউ না জানলেও জানে কে? কেউ না জানলেও জানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছে, আমি ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। বান্দা তুমি কি এটা মনে করো যে তোমার চুপি চুপি কথা, কানাকানি কথা, গোপনে কথা আমি আল্লাহ জানি না? আমি আল্লাহ তো জানি। শুধু জানি এটাই নয়, বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতাগণ যে তোমার মাঝে রয়েছে, যাদেরকে আমি পাহারাদার নিযুক্ত করে দিয়েছি, আমি তো জানি আমার ফেরেশতারা সব লিপিবদ্ধ করে রাখে। সব কি করে রাখে? লিপিবদ্ধ করে রাখে। সব কিছুই ফেরেশতারা লিখতেছে, আপনি কি করতেছেন আর কি করতেছেন না সব কিছু লেখে কে? ফেরেশতারা। ফেরেশতারা সব কিছু লিখিয়ে রাখলো। কিয়ামতের মাঠে যখন বিচার দিবস বসবে তখন ফেরেশতারা কি করবে? ধরেন যে এখানে ফেরেশতারা সব লিখছে, উদাহরণ দিচ্ছি যে এখানে সব লিখছে, এবার ফেরেশতাদের এই খাতাটা এইভাবে থাকবে না, মোড়া থাকবে না। তো মোড়া থাকবে, বিচারের দিবসে ফেরেশতারা কি করবে? এটা উন্মুক্ত করে বিচারের দিবসে হাজির করবে। সূরা বনী ইসরাঈল 13 নম্বর আয়াত, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এভাবে উন্মুক্ত করে বিচারের দিবসে হাজির করবে। হাজির করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলবে, বান্দা ইকরা কিতাবাক, নাও তোমার আমলনামাটা তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার আমলনামা পড়ার জন্য তুমি বান্দাই যথেষ্ট, আমার দরকার নাই। তোমার বিচার তুমি নিজেই বুঝে যাবা। তোমাকে ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে নাকি বাম হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। ওই দিন যখন ফেরেশতারা এভাবে দিয়ে দিল আমাদের আমলনামা, যা লিপিবদ্ধ করেছি আমাদের জিন্দেগিতে যা আমরা করেছি, আমাদের হাতে যখন দিয়ে দিবে
সূরা কাহাফ 49 নম্বর আয়াতের বর্ণনা মালিক বলে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা যখন বান্দার হাতের মধ্যে দেওয়া হবে, বান্দা আতঙ্ক হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। কেন? লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, বান্দা আতঙ্ক হবে এজন্য যে আমি ছোট থেকে ছোট যত গুনাহ করেছি, বড় থেকে বড় যত গুনাহ করেছি, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যত গুনাহ করেছি, আজ কোনো কিছুই বাদ দেওয়া হয় তাই। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব কিছু এখানে উল্লেখ রয়েছে, সব কিছু লেখা আছে। সব কিছু যদি আমাদের লেখা থাকে তাহলে বলেন তো আমাদের ধ্বংস অনিবার্য নয়? আমাদের ধ্বংস অনিবার্য নয়? আমাদের নেকি আর কি করি? সারাক্ষণ তো গোনার মধ্যে লিপ্ত, সারাক্ষণ গোনার মধ্যে লিপ্ত রয়েছি। আর সেদিন যদি সব কিছু আল্লাহ তাআলাকে ফেরেশতাগণ দিয়ে দেয়, আমাদের হালত কি হবে চিন্তা করেন। আল্লাহর হাবিব বলেছেন, মান্নু ফিশাল হিসাব ইয়াহলিক, কোন বান্দার যদি পুঙ্খানুপুঙ্খানু হিসাব না হয় তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নাউযুবিল্লাহ, তার জন্য জাহান্নাম কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। তাহলে চিন্তা করেন যে কিয়ামতের মাঠের অবস্থা কি হয়ে দাঁড়াবে। তাহলে আমাদের মাঝে, আমাদের বিরুদ্ধে কিয়ামতের মাঠে কয়জন সাক্ষী দিবে? কয়জন? আমার কথা বুঝেন, কথা বলতে হবে। 4 জন সাক্ষী দিবেন। 1 নাম্বার কি? ফেরেশতা। 1 নাম্বার কি? ফেরেশতা। ফেরেশতা সাক্ষী দিবে, যা যা করেছি সব ফেরেশতা কিয়ামতের মাঠে বলে দিবে। 2 নাম্বার সাক্ষী হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। আমরা গোনা করি কি দিয়া? 2 হাত দিয়া। আমরা গোনা করি কি দিয়া? 2 চোখ দিয়া। গোনা করি কি দিয়া? কান দিয়ে। গোনা করি কি দিয়ে? পা দিয়ে। এই 2 চোখ, 2 কান, 2 পা, এটা আমাদের কিয়ামতের মাঠে সাক্ষী দিবে আমার বিরুদ্ধে। কেমন সাক্ষী দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন, 66 এবং 67 নম্বর আয়াত, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'ইউনিহিম, বান্দা আমি যদি চাইতাম তোমার চোখগুলো বিলুপ্ত করে দিতে পারতাম। ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন, তাহলে তুমি চলার পথ কেমনে দেখতে? যদি আমাদের চোখ না থাকতো তাহলে আমরা সামনের দিকে চলার পথ দেখতে পারতাম। এরপরে 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যাও ওয়ালা ইয়ারজিউন, বান্দা আমি যদি চাইতাম তোমার একটা অঙ্গ বিলুপ্ত করে দিতে তাহলে পারতাম। যদি তোমার একটা অঙ্গ না দিতাম, ফামাসতাতাউ মুদিয়্যা, তুমি সামনের দিকে কেমনে অগ্রসর হইতাম, ওয়ালা ইয়ারজিউন, আর পিছনে কেমনে পিছাইতাম। যদি আমাদের পা না দিত আমরা কি সামনের দিকে আগাইতে পারতাম? যদি পা না দিত পিছনে পিছাইতে পারতাম? পারতাম না, পারতাম না। আল্লাহ তাআলা হাত দিল, পা দিল, আমাদের জন্য আমানত দিল, আমাদের জন্য সাক্ষী হিসাবে দিল। এই সাক্ষীদের দিয়ে আমরা গুনাহ করতেছি। 2 হাত দিয়ে আমরা খারাপ কাজ করি, মন্দ কাজ করি। 2 চোখ দিয়ে ভালো কিছু না দেখি মন্দ জিনিস দেখি। 2 কান দিয়ে ভালো কিছু না শ্রবণ করে খারাপ জিনিস শ্রবণ করি। কিয়ামতের মাঠে আমাদের সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবে, বান্দা তুমি অমুক গুনাহটা করেছিলে না? আমরা অস্বীকার করব। আল্লাহ তাআলা আমাদের মুখের মধ্যে সাথে সাথে মোহর মেরে দিবে। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দা তুমি অমুক গুনাহ করেছিলাম। বান্দা বলবে না না,
আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম, যখন বান্দা বলবে না না আমি অমুক গুনাহ করিনি, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখের মধ্যে মোহর মেরে দিবে, টেপ মেরে দিবে। কি মেরে দিবে? কথা বুঝেন? টেপ মেরে দিবে। কি মেরে দিবে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবে। এই দুনিয়ার খাসিয়ত হলো এই, যদি কোনো মানুষ বিচার দেয় তার ব্যাপারে আরেকজন সাক্ষ্য দাঁড় করা হয়, অমুক ব্যক্তি অমুক সব কথা বলল, এই কথাগুলো কি সত্য না মিথ্যা, এর জন্য সাক্ষ্য দাতা একজনকে নির্দিষ্ট করা হয়। হাত যখন কথা বলবে, হাতের ব্যাপারে পা সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ হাত যা বলেছে সব সত্য বলেছে, কোনো মিথ্যা বলে নাই। হাত যা বলেছে সব সত্য বলেছে। সুতরাং বাঁচার কোনো আর সুযোগ নাই। হাত কথা বলবে, পা তার ব্যাপারে সাক্ষী দিবে। শুধু তাই, আপনি যে কান দিয়ে গোনা করলেন, যে চোখ দিয়ে গোনা করলেন, যে চামড়াকে এত ঘষা মাজা করলেন, শ্যাম্পু লাগাইলেন, সাবান লাগাইলেন, এই চামড়াও কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। সূরা হামিম সিজদা 20 নম্বর আয়াত আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, বান্দাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, শাহিদা আলাইহিম সামউহুম, কান সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, চোখ সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, চামড়াগুলো সাক্ষী দিবে, বিমা কানু ইয়ামালুন, বান্দা যা করেছিল সব কিছু কিয়ামতের মাঠে বলে দিবে। সব কি করে দিবে? কিয়ামতের মাঠে সব বলে দিবে। সব কিছু যা যা করেছি সব বলে দিবে। কে? আপনার দুই চোখ দিয়ে আপনি যা করেছেন সব বলে দিবে। আপনার মুখটা সেদিন কি থাকবে? কি থাকবে? টেপ মারা থাকবে, মোহর মারা থাকবে। কান কথা বলবে যে কান দিয়ে আপনি খারাপ কিছু শুনলেন। চোখ কথা বলবে যে চোখ দিয়ে আপনি মন্দ কিছু দেখলেন। আপনার হাত কথা বলবে যে হাত দিয়ে আপনি খারাপ কিছু ধরলেন। সুদের টাকা, ঘুষের টাকা কি দিয়ে ধরে? হাত দিয়ে, তাই না? হ্যাঁ, হাত সেদিন কথা বলবে, আল্লাহ আমাকে অমুক জায়গায় সুদের টাকা আমার হাত দিয়ে ধরেছে। পা কথা বলবে, অমুক জায়গায় খারাপ কাজ করার জন্য আমার পাকে ব্যবহার করেছে। সেদিন অবাক হয়ে যাব, অবাক হয়ে যাব। হাত, পা এবং কান, চামড়া সবাইকে জিজ্ঞাসাবাদ করবো। অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তোমাদের আজকে কি হলো? তোমাদের এত পরিচ্ছন্ন করলাম, সাবান দিয়ে ধুলাম, পরিচ্ছন্ন করলাম, পরিষ্কার করলাম, আমার নিয়ন্ত্রণে ছিল, তোমরা তো কথা বলতে পারতা না, আজকে কেমনে কথা বলতেছো? আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করব, তারা সবাই জবাব দেবে, ক্বালু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, তোমাকে কথা বলার যে আল্লাহ শক্তি দিয়েছিল, পৃথিবীর সব জিনিসকে যে আল্লাহ শক্তি দিয়েছে, আজ কিয়ামতের দিবসে সেই মালিক আমাদেরকে কথা বলার জন্য শক্তি দিয়েছে। কিয়ামতের মাঠে কথা বলবে কে? আপনার হাত, আপনার চোখ, আপনার কান, আপনার চামড়া, আপনার পা। তাহলে আপনি কিভাবে গুনাহ করেন আর কিভাবে গুনাহ করবেন? আপনার সাথে ফেরেশতা রয়েছে, ফেরেশতাগুলো লিপিবদ্ধ করতেছে, সব কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। রজব মাস সামনে, রমাদান মাস, আমাদেরকে পরিচ্ছন্ন হতে হবে। আমাদের মনটা, অন্তরটা পরিষ্কার করতে হবে, আমলগুলো সহিশুদ্ধ করতে হবে, আমাদের ভিতরে ইখলাস দ্বারা পরিপূর্ণ করতে হবে, আল্লাহর ভয় দ্বারা পরিপূর্ণ করতে হবে। সুদের টাকা নাড়তে যাব, ভয় হবে হাত আমার ব্যাপারে সাক্ষী দিবে। খারাপ কিছু দেখতে যাব, ভয় থাকতে হবে এই চোখ আমার ব্যাপারে সাক্ষী দিবে। খারাপ কিছু গীবত, সমালোচনা শুনতে যাব, ভয় রাখতে হবে যে কান আমার ব্যাপারে সাক্ষী দিবে। এই ভয় আপনার ভিতরে থাকতে হবে। এই পা দিয়ে খারাপ কিছু করার জন্য আমি চলতেছি, সামনের দিকে অগ্রসর হচ্ছি, এই আতঙ্ক, এই ভয় আপনার ভেতরে কাজ করতে হবে যে পা দিয়ে পদক্ষেপ করে করে আমি যাচ্ছি, এই পা আমার ব্যাপারে সাক্ষী দিবে। পা সাক্ষী দিবে।
এরপর হচ্ছে কয়জন সাক্ষীর কথা বলছিলাম? 4 জন। 1 নম্বর সাক্ষী কে? 1 নম্বর সাক্ষী কে? 2 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ, 3 নম্বর হচ্ছে জমিন। আমরা আগামী জমায় 3 নম্বর এবং 4 নম্বর আলোচনা করব। এবং সাক্ষী বিচার হওয়ার পরে কারো আমলনামা ডান হাতে দেওয়া হবে আর কারো আমলনামা বাম হাতে দেওয়া হবে। ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে তাদের কি অবস্থা হবে, বাম হাতের যাদের আমলনামা দেওয়া হবে তাদের অবস্থা কি হবে, আমরা আগামী জমায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে একটু অনুরোধ করতে চাই, রজব মাস সামনে, রমাদান মাস, রজব মাস এসেছে, রমাদান সামনে অগ্রসর হচ্ছে। এই রমাদানের আগে আমাদেরকে কি হতে হবে? ক্লিন হতে হবে, পরিষ্কার হতে হবে। অন্তর থেকে যত হিংসা, যত ময়লা আছে সব পরিষ্কার করতে হবে। তো এই 2 মাসে আমরা ঘষা মাজা করতে চাই। এই জন্য আপনাদেরকে একটু আজানের সাথে সাথে মসজিদে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? যত দিন যায় তত মানুষজন কমে, অনেক কম মানুষ। সামনে রমাদান মাস আসতেছে, আমরা সব ক্লিন হয়ে যাই, আমরা তওবা করে নেই। অনেক গোনা করছে এই হাত দিয়ে, না জানি কত খারাপ কাজ হয়েছে, এই চোখ দিয়ে না জানি কত খারাপ জিনিস দেখানো হয়েছে, হয়নি? পা দিয়ে কত খারাপ জায়গায় যাওয়া হয়েছে, কান দিয়ে কত গীবত সমালোচনা শোনা হয়েছে। আমরা এই যে কথাগুলো শুনবো ইখলাসের নিয়তে, পরিবর্তনের নিয়তে, আর নিজের ভিতরে পরিবর্তন নিয়ে আসবো। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? একটু ভাবেন তো যে মানুষ সাক্ষী যারা হয়, যারা সাক্ষী হয়, সাক্ষীকে গোপন রেখে সবসময় খারাপ কাজ করতে চায়, তাই না? যেমন ধরেন যে সরকারের কিছু গোয়েন্দা বিভাগের লোক আছে, তো গোয়েন্দা বিভাগের লোক যেখানে আছে সেখানে সরকারের বিরুদ্ধে অথবা যে কথাটা বেইনসাফি, যে কথাটা বললেই সরকার রিয়েকশন নেবে, সেই কথাটা গোয়েন্দা লোকের সামনে বলতে চায় না, তাই না? তাই না? তো আমাদের খাসিয়ত হচ্ছে কি, যে গোয়েন্দার সামনে আমাদের কোনো ত্রুটি বা তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। একইভাবে আমাদের গোয়েন্দা তো আমাদের সাথে, আমাদের গোয়েন্দা তো আমাদের সাথে। যেই চোখ দিয়ে আপনি খারাপ কাজ করতেছেন সেই তোমার গোয়েন্দা, যেই হাত দিয়ে খারাপ কাজ করতেছেন সেই হাত আপনার গোয়েন্দা, যে কান দিয়ে খারাপ কিছু শুনতেছেন সেই কান আপনার গোয়েন্দা। তাহলে হচ্ছে আপনি কিভাবে গুনাহ করবেন? যদি গুনাহ করতে হয় চোখগুলোকে খুলে রাখেন, যদি গুনাহ করতে হয় হাতগুলোকে সরায় রাখেন, কানগুলোকে সরায় রাখেন। আপনি বলেন তো, এই হাত, চোখ, কান সরায় রেখে আপনি কখনো গুনাহ করতে পারবেন? 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 তাহলে গুনাহ করার সময় এই চিন্তাটা যেন আসে যে যে চোখ দিয়ে গুনাহ করতেছে এই চোখ কিয়ামতের মাঠে আমার সাক্ষী, আমার গোয়েন্দা, আমার সাক্ষ্যদাতা। এই হাত আমার সাক্ষ্যদাতা, এই কান আমার সাক্ষ্যদাতা, এই পা আমার সাক্ষ্যদাতা। সুতরাং আমাকে গুনাহ করা যাবে না, ক্লিন হতে হবে, পরিষ্কার হতে হবে। সামনে রমাদান মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমাদানের আগে নিজের সব ভুল ত্রুটিগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে পূর্বের গুনাহগুলো যেন আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়, এরকম তওবা করবো ইনশাআল্লাহ। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, যে যারা তওবা করে, খালেস তওবা করে, তার পূর্বের গুনাহগুলো আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে দেয়। আসতে বললেন, এত বড় একটা পুরস্কার, পূর্বের গুনাহগুলো সওয়াবে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামে দিতে চায় না, একেবারে না, কিন্তু আমরা জাহান্নাম দিকে যাইতে ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।